মেধাবী মানব সম্পদ সৃষ্টির প্রয়াসে এফএম মেথড বাঙালিদের ইংলিশ শেখার একমাত্র সঠিক ও বিশ্বের সহজতম পদ্ধতি। এফএম মেথড প্যারিস থেকে পুরস্কৃত হবার পর অস্কার তুল্য লন্ডন কোয়ালিটি ক্রাউন অ্যাওয়ার্ড 2010 ভূষিত। এফএম মেথড। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি অধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ মুকুল, সিইও এফএম ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং রিসার্চ ইনস্টিটিউট, চেয়ারম্যান এফএম মেথড লিমিটেড। বিভিন্ন সরকারি কলেজ এবং সরকারি মাদ্রাসা আলিয়ায় ইংরেজি বিভাগে অধ্যাপনা করার পাশাপাশি 1986 সাল থেকে আমি প্রপার মেথডোলজি অফ টিচিং ইংলিশ টু দ্য বেঙ্গলি স্পিকিং পিপল এর উপরে গবেষণা করে বাংলা ভাষাভাষী মানুষের জন্য ইংরেজি শেখাবার একেবারে সহজ, বিজ্ঞানসম্মত এবং সৃজনশীল পদ্ধতি এফএম মেথড উদ্ভাবন করেছি। পৃথিবীতে বোধ করি আমি একমাত্র ব্যক্তি যে কিনা মাতৃভাষার উপরে ভিত্তি করে মাতৃভাষার মানুষের জন্য উপযোগী করে আন্তর্জাতিক ভাষা শেখাবার মেথডোলজি আবিষ্কার করেছে। দেশীয় বিভিন্ন পুরস্কারে আমি পুরস্কৃত হয়েছি, আন্তর্জাতিক পর্যায়েও আমি পুরস্কৃত হয়েছি। আমি লন্ডন, প্যারিস এবং কলকাতা থেকে পুরস্কৃত হয়েছি। ছাত্রজীবনে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমি পাঁচবার ইংলিশ ডিবেট অ্যান্ড সেট স্পিচ কম্পিটিশনে সার্টিফাইড হয়েছি। 37th ফাউন্ডেশন ট্রেনিং ফর বিসিএস জেনারেল এডুকেশনে আমি ইংলিশ ডিবেট কম্পিটিশনে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করি, আলহামদুলিল্লাহ। 111-এর গভর্নমেন্ট আমাকে প্রথমে মুন্সিগঞ্জের জেলা পরিষদের চেয়ারম্যানের পদ, পরবর্তীতে শিশু একাডেমির মহাপরিচালকের পদ গ্রহণ করার জন্য অনুরোধ করেন, কিন্তু আমি অত্যন্ত বিনয়ের সাথে তা গ্রহণ করতে অসম্মতি প্রকাশ করি। কারণ আমি বিশ্বাস করতাম আমি যদি সেই পদ গ্রহণ করতাম তাহলে আমার গবেষণা কর্ম অনেকটাই ব্যাহত হতো। আজ আমি আমার গবেষণা কর্ম সম্পাদন করার পর আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার উদ্ভাবিত মেথড নিয়ে। এদেশের শিক্ষার্থীরা প্লে গ্রুপ থেকে ইংরেজি পড়তে শুরু করে। নার্সারি, কেজি, ক্লাস 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত মোট 13টি বছর তারা বাধ্যতামূলক বিষয় হিসেবে ইংরেজি পড়ে থাকে। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে 2 বছর পড়তে হয়, মোট 15 বছর হলো। অনার্সে 4 বছর, 19 বছর। মাস্টার্সে 1 বছরের জায়গায় 2 বছর লেগে যায়। তার মানে এদেশের শিক্ষার্থীদের 21টি বছর ইংরেজি পড়তে হয়। 21 বছর নিশ্চয়ই তারা আর কোনো বিষয় পড়ে না, কিন্তু তারপরেও ইংরেজিতেই এদেশের শিক্ষার্থীরা রয়ে যায় সবচেয়ে বেশি দুর্বল। এদেশের শিক্ষার্থীরা কেন ইংরেজিতে দুর্বল, ইংরেজি কেন তাদের কাছে দুর্বোধ্য, আর কোন পদ্ধতিতে পড়ালে তারা খুব সহজে ইংরেজি শিখতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমি গবেষণা করেছিলাম। আমার কাছে যখন মনে হয়েছে এই শিক্ষা পদ্ধতি হচ্ছে এদেশের শিক্ষার্থীদের ব্যর্থতার জন্য দায়ী, তখন আমি এই সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপনার চাকরি, এই শিক্ষা পদ্ধতিকে প্রতিবাদ করে স্বেচ্ছায় পরিত্যাগ করি। 21 বছর ইংরেজি পড়ার পরও যারা ইংরেজিতে কথা বলতে ব্যর্থ হন, এফএম মেথডের আমার সেমিনারে উপস্থিত থাকলে মাত্র 8 ঘন্টার মধ্যেই তারাও যে ইংরেজিতে কথা বলতে সক্ষম হন, সেটা আমি বাস্তবে প্রমাণ করে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, যারা তোমরা এই অনুষ্ঠান দেখছো, যাদের উপর আত্মবিশ্বাস কম, তারা দয়া করে আমার এই সেমিনারে আসবে, সে আমন্ত্রণ আমার পক্ষ থেকে তোমাদের জন্য রইল। অনলাইনে সরাসরি আমার নিকট থেকে কোর্সগুলো করে নিন। কোর্সসমূহ হলো স্পিকিং ইংলিশ অ্যান্ড ফ্লুয়েন্সি ডেভেলপিং কোর্স, রাইটিং ইংলিশ কোর্স, বিসিএস ইংলিশ কোর্স, এসএসসি ইংলিশ কোর্স, এইচএসসি ইংলিশ কোর্স। বাঙালিদের ইংরেজি শেখার সৃজনশীল পদ্ধতি এফএম মেথড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সিস্টেম ফর দ্য বাঙালিজ, ELTSB, ফ্রি ক্লাস নাম্বার 2। শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি ক্লাস নাম্বার 1-এ আমরা বাংলা বাক্যের শেষ শব্দটি নন ভার্ব হলে সেটিকে এফএম মেথড লেসন 2-র মাধ্যমে যে ইংরেজি করতে হয় সেটি দেখেছি, এবং এফএম মেথড একটি সৃজনশীল পদ্ধতি এই শেষ শব্দ নন ভার্ব বিশিষ্ট বাংলা বাক্যকে সৃজনশীলভাবে কিভাবে ব্যবহার করে একটি বাক্য থেকে কিভাবে বিভিন্ন রকমের প্রশ্ন করা যায় বাংলায় সেটি শিখেছি। তারপর সেই প্রশ্নগুলোকে কিভাবে ইংরেজিতে রূপান্তরিত করে ইংরেজিতে কনভারসেশন করা যায় সেটি শিখেছি। আজ আমরা বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব এরকম বাক্যকে এফএম মেথডের লেসন 3-র মাধ্যমে কিভাবে ইংরেজি করতে হয় সেটা শিখব। আমরা দেখব
বাংলা বাক্যের শেষ শব্দটি যদি ভার্ব হয় সেই বাক্যকে আই ডু ফর্মুলার সাহায্যে কিভাবে রূপান্তরিত করা যায় ইংরেজিতে, এবং আরও শিখব বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব হলে সেই বাংলা বাক্যের ইংলিশ সেন্টেন্সের গঠন হবে সাবজেক্টের পরে অ্যাকশন ভার্ব। বাক্যটি হলো, আমরা এফএম মেথডের ফর্মুলার সাহায্যে ইংরেজি শিখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চেষ্টা করে দেখো তো দেখি এই বাক্যকে ভিত্তি করে কেন্দ্র করে তোমরা হ্যাঁ বোধক প্রশ্ন কি করতে পারো, চেষ্টা করো। তারপর আমি যখন দেখিয়ে দেব তখন তোমরা তোমাদের প্রশ্নের সাথে এটিকে মিলিয়ে নেবে। হ্যাঁ বোধক প্রশ্নটি হবে, তোমরা কি এফএম মেথডের ফর্মুলার সাহায্যে ইংরেজি শেখো? মিলিয়ে নাও। এবার এই বাক্যটিকে কেন্দ্র করে ভিত্তি করে কিভাবে দ্বারা প্রশ্ন করো তো দেখি। তারপর আমি যখন প্রশ্নটি করব দেখাবো তখন তোমরা তোমাদের প্রশ্নের সাথে এটিকে মিলিয়ে নেবে। কিভাবে দ্বারা প্রশ্ন হলো, তোমরা কিভাবে ইংরেজি শেখো। এবার আবার এই বাক্যটিকে ভিত্তি করে কি দ্বারা প্রশ্ন করো তো দেখি। আমি করে দিচ্ছি। প্রশ্নটি হলো, তোমরা এফএম মেথডের ফর্মুলার সাহায্যে কি শেখো। এবার এই বাক্যটিকে ভিত্তি করে কারা দ্বারা প্রশ্ন করো তো দেখি। আমি করে দিচ্ছি। প্রশ্নটি হলো, কারা এফএম মেথডের ফর্মুলার সাহায্যে ইংরেজি শেখে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখেছ এই একটি বাক্যকে কেন্দ্র করে তুমি তোমার সাধারণ বুদ্ধি প্রয়োগ করে হ্যাঁ বোধক প্রশ্ন করতে পারছ, কিভাবে দ্বারা প্রশ্ন করতে পারছ, কি দ্বারা প্রশ্ন করতে পারছ, কারা দ্বারা প্রশ্ন করতে পারছ। বলো তো দেখি, আমরা যে আমাদের দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলি সেখানে কি আমরা এই ধরনের প্রশ্ন করি না? নিশ্চয়ই করি। সেগুলো কি আমরা কখনো বই থেকে মুখস্থ করে কিংবা গ্রামার থেকে শিখে কিংবা মুখস্থ করে কথা বলি? নিশ্চয়ই না। মনে রাখবে, ভাষা হচ্ছে সৃজনশীল। পৃথিবীতে যত মানুষ যত কথা বলে তারা সব কথা কখনো শিখে আসে নাই, বরং বিভিন্ন প্রেক্ষাপটে সিচুয়েশনে পড়ে তারা কথা সৃষ্টি করেছে। এই কথা সৃষ্টি করাটাই হচ্ছে কথার সৃজনশীলতা, ভাষার সৃজনশীলতা। আর ভাষা হচ্ছে সৃজনশীল পদ্ধতিতেই শিখতে হয়। এফএম মেথড হলো তেমনি একটি সৃজনশীল পদ্ধতি। এর মাধ্যমে ক্রিয়েটিভ প্র্যাকটিস করতে হয়। চলো এবার আমরা এই বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে রূপান্তরিত করব সেটা দেখে নেই, এবং তারপরে ইংরেজিতে আমরা কনভারসেশন করব এই বাক্যগুলোর উপরে ভিত্তি করে। বাক্যটি হলো, আমরা এফএম মেথডের ফর্মুলার সাহায্যে ইংরেজি শিখি। এই বাক্যের শেষের শব্দটি শিখি, এটি ভার্ব, কাজে এটি এফএম মেথড লেসন 3 মাধ্যমে ইংরেজি করতে হবে। যেহেতু এই বাক্যটি একটি হ্যাঁ বোধক বাক্য, কাজে এটি অ্যাফার্মেটিভ ফর্মুলা আই ডু এর মাধ্যমে ইংরেজি করতে হবে। ব্র্যাকেটের নেই এই সাংকেতিক চিহ্নটাকে এফএম মেথডের পরিভাষায় বলা হয় ক্লোজড কি। বাংলা বাক্যের শেষ ভার্বটিকে এই ক্লোজড কিতে বসাতে হয়। মনে রাখতে হবে, ক্লোজড কির ভিতরে ভার্বের যে রূপ থাকে বাংলা বাক্যের শেষের ভার্বটিরও সেই রূপ ব্যবহার করতে হয়। তাহলে আই এর জায়গায় বসাবো আমরা বাক্যে যার সম্বন্ধে বলা হয় সেটি। এই বাক্যে যার সম্বন্ধে বলা হয়েছে সেটা আমরা, যে আই এর জায়গায় হবে উই। আর এই ডু এর জায়গায় বসাতে হবে বাংলা বাক্যের শেষের ভার্ব শেখা। শেখা ইংরেজি হচ্ছে লার্ন। তাহলে আই ডু এর মাধ্যমে হলো উই লার্ন, আমরা শিখি। কি শিখি? ইংরেজি, কাজে এখানে বসাবো ইংলিশ। তাহলে আমরা ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ। ফর্মুলার সাহায্যে ইংরেজি হলো উইথ দ্য হেল্প অফ দ্য ফর্মুলা। আমরা এটাকে থ্রো দ্য ফর্মুলাও বলতে পারি। তাহলে আমরা ফর্মুলার সাহায্যে ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ থ্রো দ্য ফর্মুলা। এফএম মেথড এর ইংরেজি হলো অফ। তাহলে এফএম মেথড এর ইংরেজি হলো অফ এফএম মেথড। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো দেখি তোমরা আমার সাথে এই বাংলা বাক্যের ইংরেজি করতে পারো কিনা। আমরা এফএম মেথডের ফর্মুলার সাহায্যে ইংরেজি শিখি, এর ইংরেজি হলো উই লার্ন ইংলিশ থ্রো দ্য ফর্মুলা অফ এফএম মেথড। যখন আমরা হ্যাঁ বোধক প্রশ্ন করেছিলাম, প্রশ্নটি ছিল, তোমরা কি এফএম মেথডের ফর্মুলার সাহায্যে ইংরেজি শেখো। হ্যাঁ বোধক প্রশ্ন অর্থাৎ অ্যাফার্মেটিভ কোশ্চেন হওয়ার কারণে ফর্মুলা হবে ডু আই ডু। ডু এর জায়গায় ডু, আই এর জায়গায় যার কথা বলা হচ্ছে সেটা হলো তোমরা, তোমরা ইংরেজি হলো ইউ। আর এই ডু এর জায়গায় বসাতে হবে বাংলা বাক্যের শেষের ভার্বটি অর্থাৎ শেখো, ইংরেজি হচ্ছে লার্ন। তাহলে তোমরা কি শেখো? ডু ইউ লার্ন। তোমরা কি ইংরেজি শেখো? ইংরেজি হলো ডু ইউ লার্ন ইংলিশ ফর্মুলার সাহায্যে থ্রো দ্য ফর্মুলা এফএম মেথডের অফ এফএম মেথড। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো দেখি তোমরা কি আমার সাথে এইভাবে প্রশ্ন করতে পারবে না? নিশ্চয়ই পারবে। তোমরা কি এফএম মেথডের ফর্মুলার সাহায্যে ইংরেজি শেখো? ইংরেজি হবে ডু ইউ শেখো, ইংরেজি হচ্ছে লার্ন। তাহলে ডু ইউ লার্ন ইংলিশ, তোমরা কি ইংরেজি শেখো ফর্মুলার সাহায্যে থ্রো দ্য ফর্মুলা এফএম মেথডের অফ এফএম মেথড। তাহলে ডু ইউ লার্ন ইংলিশ থ্রো দ্য ফর্মুলা অফ এফএম মেথড। উত্তরে যদি বলো, যারা তোমরা এফএম মেথড জানো তারা নিশ্চয়ই বলবে
হ্যাঁ, আমরা এফএম মেথডের ফর্মুলার সাহায্যে ইংরেজি শিখি। যেহেতু আনসারটি হলো অ্যাফার্মেটিভ, কাজে ফর্মুলা হবে আই ডু, এবং এর আগে হ্যাঁ ইংরেজি ইয়েস বসাতে হবে। আই এর জায়গায় হবে আমরা, উই। ডু এর জায়গায় হবে শেখা, লার্ন। বাংলা বাক্যের শেষ ভার্বটি এখানে বসবে। তাহলে হ্যাঁ আমরা ইংরেজি শিখি, ইংরেজি হবে ইয়েস উই লার্ন ইংলিশ। এফএম মেথডের ফর্মুলার সাহায্যে, থ্রু দ্য ফর্মুলা অফ এফএম মেথড। শিক্ষার্থী বন্ধুরা আরেকবার বলো দেখি, তোমরা কি এফএম মেথডের ফর্মুলার সাহায্যে ইংরেজি শেখো? ইংরেজি হবে ডু ইউ লার্ন ইংলিশ থ্রু দ্য ফর্মুলা অফ এফএম মেথড? আনসার করো তো দেখি। ইয়েস আই লার্ন ইংলিশ অথবা উই লার্ন ইংলিশ থ্রু দ্য ফর্মুলা অফ এফএম মেথড। এবার কি দ্বারা যখন আমরা প্রশ্ন করেছিলাম, আমাদের প্রশ্নটি কি ছিল? প্রশ্নটি ছিল তোমরা এফএম মেথডের ফর্মুলার সাহায্যে কি শেখো? কি হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, কাজে এই ডাব্লিউএইচ ফর্মুলা ব্যবহার করতে হবে। সেটা হলো এই হ্যাঁ বোধক প্রশ্নের আগে যদি ডাব্লিউএইচ বসিয়ে দিই তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন হয়ে যাবে। কাজে ফর্মুলা হবে ডাব্লিউএইচ ডু আই ডু। এই ডাব্লিউএইচ এর জায়গায় বসাবো কি, ইংরেজি হলো হোয়াট। ডু এর জায়গায় ডু, আই এর জায়গায় তোমরা ইউ, আর এই ডু এর জায়গায় বসাবো শেখা, ইংরেজি হচ্ছে লার্ন। তাহলে হোয়াট ডু ইউ লার্ন? তোমরা কি শেখো, ইংরেজি কি হবে? হোয়াট ডু ইউ লার্ন। ফর্মুলার সাহায্যে থ্রু দ্য ফর্মুলা এফএম মেথডের অফ এফএম মেথড। তাহলে তোমরা এফএম মেথডের ফর্মুলার সাহায্যে কি শেখো, ইংরেজি কি হবে? হোয়াট ডু ইউ লার্ন থ্রু দ্য ফর্মুলা অফ এফএম মেথড। উত্তরে যদি বলি আমরা এফএম মেথডের ফর্মুলার সাহায্যে ইংরেজি শিখি, এই হ্যাঁ বোধক অর্থাৎ অ্যাফার্মেটিভ আনসার হওয়ার কারণে আই ডু ফর্মুলা ব্যবহার করতে হবে। আই এর জায়গা হবে উই অথবা আই যাই বলি, লার্ন ইংলিশ থ্রু দ্য ফর্মুলা অফ এফএম মেথড। শিক্ষার্থী বন্ধুরা আরেকবার আমার সাথে বলার চেষ্টা করো, তোমরা এফএম মেথডের ফর্মুলার সাহায্যে কি শেখো? হোয়াট ডু ইউ লার্ন থ্রু দ্য ফর্মুলা অফ এফএম মেথড? আনসার হবে আই অথবা উই লার্ন ইংলিশ থ্রু দ্য ফর্মুলা অফ এফএম মেথড। কারা দ্বারা যখন আমরা প্রশ্ন করেছিলাম, প্রশ্নটি ছিল এফএম মেথডের ফর্মুলার সাহায্যে কারা ইংরেজি শেখে। এখানে কারা এটি ডাব্লিউএইচ ওয়ার্ড, কাজেই ফর্মুলা ব্যবহার করতে হবে যেটি, সেটা হলো ডাব্লিউএইচ ডু আই ডু। ডাব্লিউএইচ এর জায়গায় হবে কারা, ইংরেজি হু। এই হু দ্বারা কারা যে শিখে সেটাই আই, এই আইটাকে বাদ দিতে হবে, কারণ প্রশ্নের মাধ্যমে যা জানতে চাওয়া হয় প্রশ্নের মধ্যে সেটা থাকে না। এই আই বাদ যাওয়ার কারণে এই ডুও বাদ যাবে, কাজে এটা হলো হু। আর এই জায়গা হবে বাংলা বাক্যের শেষ শব্দ, শেষ ভার, শেখা, ইংরেজি হচ্ছে লার্ন। তাহলে কারা শেখে? হু লার্ন। কারা ইংরেজি শেখে? হু লার্ন ইংলিশ। কারা ইংরেজি শেখে? হু লার্ন ইংলিশ। ফর্মুলার সাহায্যে থ্রু দ্য ফর্মুলা এফএম মেথডের অফ এফএম মেথড। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার সাথে আরেকবার বলার চেষ্টা করো দেখি, এফএম মেথডের ফর্মুলার সাহায্যে কারা ইংরেজি শেখে? হু লার্ন ইংলিশ থ্রু দ্য ফর্মুলা অফ এফএম মেথড। এই প্রশ্নের উত্তর তো আমরা এইভাবে বলতে পারি, এফএম মেথডের ফর্মুলার সাহায্যে বাঙালিরা ইংরেজি শেখে। তাহলে অ্যাফার্মেটিভ আনসার হওয়ার কারণে আই ডু ফর্মুলার মাধ্যমে এই প্রশ্নের আনসার দিতে হবে। বাঙালিরা ইংরেজি শেখে, ইংরেজি হবে দ্য বাঙালিজ লার্ন ইংলিশ। ফর্মুলার সাহায্যে থ্রু দ্য ফর্মুলা এফএম মেথডের অফ এফএম মেথড। শিক্ষার্থী বন্ধুরা বলো তো দেখি, এফএম মেথডের ফর্মুলার সাহায্যে বাঙালিরা ইংরেজি শেখে, ইংরেজি কি দাঁড়ালো? দ্য বাঙালিজ লার্ন ইংলিশ থ্রু দ্য ফর্মুলা অফ এফএম মেথড। আবার প্রশ্ন করছি, হু লার্ন ইংলিশ থ্রু দ্য ফর্মুলা অফ এফএম মেথড? আনসার কি হবে? দ্য বাঙালিজ লার্ন ইংলিশ থ্রু দ্য ফর্মুলা অফ এফএম মেথড। শিক্ষার্থী বন্ধুরা দেখলে তো, টেন্স গ্রামার স্ট্রাকচারের কোনো জ্ঞান প্রয়োগ না করে এফএম মেথডের এই ছোট্ট ছোট্ট ফর্মুলার সাহায্যে আমরা কিভাবে বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে পারি। এফএম মেথড হলো একটি সৃজনশীল পদ্ধতি, যেখানে আমরা মুখস্থ ছাড়াই আমাদের সাধারণ বুদ্ধি প্রয়োগ করে একটি বাক্য থেকে যত রকমের প্রশ্ন করা যায় তত রকমের প্রশ্ন তৈরি করতে পারলাম। তারপর সেই প্রশ্নবোধক বাক্যগুলোকে এফএম মেথডের ছোট্ট ছোট্ট ফর্মুলার সাহায্যে ইংরেজিতে রূপান্তরিত করতে পারলাম। শুধু যে ইংরেজিতে রূপান্তরিত করতে পারলাম তাই নয়, এগুলোর উপরে ভিত্তি করে আমরা ইংরেজিতে কথা বলতেও সক্ষম হয়েছি, ইংরেজিতে কনভারসেশন করতে পেরেছি। তাহলে বলো তো দেখি, তোমরা যত গ্রামার শিখেছো, যত টেন্স মুখস্থ করেছো, যত গ্রামারের রুল মুখস্থ করেছো, যত বছর প্রাইভেট করেছো, তাতে তোমার ইংরেজিতে যে জ্ঞান অর্জিত হয়েছে সেই জ্ঞান কি পরিষ্কার স্বচ্ছ একটি ধারণা লাভ করেছো ইংরেজি সম্বন্ধে? নাকি এফএম মেথড সম্বন্ধে যদি তোমার ধারণা থাকে, তাহলে বাংলা বাক্যের শেষ শব্দটি কেমন হলে কোন লেসনের সাহায্যে কোন ফর্মুলার সাহায্যে ইংরেজি করতে হবে সেটার ব্যাপারে তুমি একটি পরিষ্কার ধারণা পাচ্ছ, এবং কোনটি তোমার জীবনে সফলতা এনে দেবার জন্য তোমাকে সাহায্য করবে। বিচার বিশ্লেষণ তোমাকেই করতে হবে। তারপরে যদি মনে করো যে এফএম মেথড তোমার জন্য সহজ, তোমার জন্য উপযোগী, তোমার মতো মেধা সম্পন্ন একজন মানুষকে আরো উন্নত মেধায় উন্নীত করতে সক্ষম হবে, আন্তর্জাতিক মানের একজন মেধাবী মানুষ হিসাবে তুমি
নিজেকে তৈরি করতে পারবে, তাহলে অন্যদের কথায় প্ররোচিত না হয়ে নিজের সুস্থ বিবেক বুদ্ধিকে প্রয়োগ করে অবশ্যই তুমি সিদ্ধান্ত গ্রহণ করবে। আর এফএম মেথডে ইংরেজি শিখতে চাইলে অনলাইনে আমার যে কোর্স আছে সেই কোর্সগুলো কমপ্লিট করে নাও। ধন্যবাদ। সাফল্য নিশ্চিত। মনে রাখতে হবে, ইংলিশ শিখতে হবে এফএম মেথডের ফর্মুলার সাহায্যে, এফএম মেথড লিমিটেডের অফিসে এসে অথবা ঘরে বসে সরাসরি অনলাইনে এফএম মেথড অ্যাপে ভর্তি হয়ে। আমাদের ঠিকানা এম টাওয়ার 1/1 ক পূর্ব রাজাবাজার, ফার্মগেট, ঢাকা। মোবাইল 01730050200, 01730050260, টেলিফোন 130-290। শিক্ষক প্রশিক্ষণ দিয়ে সারা দেশে এফএম মেথডের শাখা ফ্র্যাঞ্চাইজ দেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য সহ সাদা কাগজে হেড অফিসের ঠিকানায় আবেদন করুন। সেই সাথে যারা অবৈধভাবে এফএম মেথড ব্যবহার করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে। www.fmmethod.com.bd ওয়েবসাইট থেকে আমাদের সমূহ জেনে নিন। এই গ্রুপ থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত বাধ্যতামূলক বিষয় হিসেবে ইংরেজি পড়েও বাঙালি জাতি ইংরেজি শিখতে ব্যর্থ হয় কেন জানতে ফেসবুক অথবা ইউটিউবে দেখুন মগজ ধোলাই পর্ব 1 এবং বাঙালিদের যা শিখতে হবে পর্ব 2। 1 লক্ষ টাকা পুরস্কারও পেতে পারেন। ধন্যবাদ।